নয়াদিল্লির আকাশে আজ যেন অদ্ভুত এক চাপা উত্তেজনা। প্রধানমন্ত্রীর দফতরের জানালা দিয়ে দেখা যায় রায়সিনা হিলসে অন্ধকার গভীর হলেও ভেতরে আলো জ্বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডায়েরি বন্ধ করে টেবিলে রাখলেন। সামনে রাখা গোয়েন্দা প্রতিবেদনের সারাংশ যেন ধীরে ধীরে তার মাথার ভেতর গেঁথে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গভীর মনোযোগে রিপোর্ট উল্টে যাচ্ছেন। মাঝে মাঝে তাকিয়ে দেখছেন প্রধানমন্ত্রীর দুশ্চিন্তাগ্রস্ত মুখ। রিপোর্টের প্রতিটি পাতায় একটি নাম ঘুরে ফিরে আসছে, বাংলাদেশ। কেউ কি কল্পনা করেছিল যে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি একদিন ভারতের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে উঠবে? ঢাকার সেনা সদর দপ্তরে সকালটা শুরু হয়েছে গম্ভীর আলোচনায়। বিশেষ এক সফরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসেছেন, তার সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে। বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একান্ত বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যোগ দিলেন বৈঠকের মূল পর্বে। ঢাকার বাতাসে তখনও উত্তাপ। সামরিক কৌশল ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে কানাঘোষা চলছেই। দুই পক্ষের মধ্যকার আলোচনা শুধুই সৌজন্যমূলক নয়, বরং বাস্তব মাটিতে গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বৈঠকটা হয়তো নতুন এক ভূ রাজনৈতিক পালাবদলের শুরু, যেটা ঘটে গেছে নীরবে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ তার মোট অস্ত্র আমদানির 72% নিয়েছে চীন থেকে। এই হার পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর ফলে বাংলাদেশ এখন চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্ক কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ আর থাকছে না। ঢাকা ট্রিবিউনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক নতুন তথ্য। বাংলাদেশ এখন শুধু চীনা অস্ত্র আমদানিই করছে না, বরং চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তিও পেয়ে যাচ্ছে। এখানেই রয়েছে বড় পার্থক্য। অস্ত্র আমদানি এক জিনিস, কিন্তু প্রযুক্তি হস্তান্তর পুরোপুরি অন্যরকম কৌশলগত মাত্রা যোগ করে। চীনা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়ন হলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ তার সামরিক নীতিকে আরও স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে। সবচাইতে বড় কথা হলো, এই ধরনের প্রযুক্তি হস্তান্তরে সচরাচর নানান রকম শর্ত দেয় অস্ত্র বিক্রেতা দেশ। বাংলা ট্রিবিউনের রিপোর্টে উঠে এসেছে, বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করার জন্য কোনো বিনিময় চাচ্ছে না চীন। আর এটাই টেনশনে ফেলে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে। দিল্লির কূটনৈতিক মহলে এ নিয়ে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারত এতদিন ধরে নিয়েছিল দক্ষিণ এশিয়ায় তার একছত্র আধিপত্য অটুট থাকবে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রা ভারতের নিরাপত্তা নীতিকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, চীনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আমাদের জন্য কৌশলগত হুমকি হয়ে দাঁড়াতে পারে। চীনের কাছ থেকে পাকিস্তান ইতোমধ্যেই তার সামরিক সরঞ্জামের 81% সংগ্রহ করে, যা দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন বাংলাদেশ যদি অস্ত্র আমদানির পাশাপাশি চীনা প্রযুক্তির সহায়তায় নিজেরাই আর্মস তৈরি করা শুরু করে, তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। কারণ এতে ভারতের উত্তর ও পূর্ব দুই ফ্রন্টেই চীনের মিত্রবাহিনী তৈরি হবে, যা ভারতকে প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন হিসাব কষতে বাধ্য করবে। নয়াদিল্লির রাত গভীরতর হচ্ছে। প্রধানমন্ত্রীর টেবিলে রাখা চায়ের কাপের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে, কিন্তু মাথার ভেতর জমতে থাকা অশান্তির মেঘ মিলিয়ে যাচ্ছে না। ঢাকার সেনা সদর দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছে চীনা রাষ্ট্রদূত। গাড়ির কালো কাচের ওপাশে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার সফরের প্রতিটি মুহূর্ত এখন ভারতের গোয়েন্দাদের নজরে। সাউথ এশিয়া কি নতুন এক অধ্যায়ের সূচনা দেখছে, নাকি পুরনো খেলোয়াড়রা আবার নতুন করে চাল সাজাচ্ছে? উত্তর সময়ই দেবে। তবে বদলে যাওয়া শক্তির ভারসাম্যে ভারত যে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা আজ আর কারো অজানা নয়।